হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি বাড়িতে তোমরা দোকানের মতন কিভাবে আইসক্রিম তৈরি করতে পারবে। একদম দোকানের সাথে তোমাদের কিন্তু তার জন্য বাইরে থেকে যে আইসক্রিমটা কেনো তার থেকে অনেক কম খরচে তোমরা বাড়িতে আইসক্রিমটা তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম। তোমরা অন্য যে কোনো কোম্পানি নিতে পারো, আমি এটা পেয়েছি তাই জন্য আমি এটাই নিয়েছি। তো ফ্রেশ ক্রিমে তোমরা যে থিক যে ক্রিমটা সেটা নেবে, যেটা ওয়াটার বেস যেটা থাকে সেটা নেবে না। আর তোমরা এই যে ক্রিমটা এটা কিন্তু তোমরা মিক্সিতে দিয়েও ব্লেন্ড করে নিতে পারো, মিক্সিতেও কিন্তু আইসক্রিমটা বেশ ভালোই হয়। তো আমি এখন আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। আমের গায়ে যেন একদমই খোসা না থাকে। তো তারপরে আমগুলোকে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করে তারপরে এই যে আমি ক্রিমটা তৈরি করে রেখেছি সেই ক্রিমটার মধ্যে এই আমের যে পিউরিটা এটা মিশিয়ে দেব। আর তারপরে দেখো আমি এখানে নিয়েছি কনডেন্স মিল্ক। তোমরা এখানে যে কোনো কোম্পানির নিতে পারো, এটা পুরোপুরি অপশনাল। তোমরা এখানে কনডেন্স মিল্কের জায়গায় কিন্তু চিনিও ইউজ করতে পারো, তাতেও কিন্তু আইসক্রিমটা বেশ ভালো হয়। তো দেখো এই যে আমি ক্রিমটা, আমের যে ক্রিম, আমের পিউরি আর যে কনডেন্স মিল্কটা সেটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতটা ভালো করে মেশাবে তোমরা আইসক্রিমটাও কিন্তু ততটাই ভালো হবে। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে আইসক্রিমের উপর যে এই যে বাবলস গুলো এসছে, এগুলোর জন্য কিন্তু আইসক্রিমটা খুব ক্রিমি হয়। তো আমার কাছে একটা ম্যাঙ্গো আইসক্রিমের কন্টেনার ছিল, তো সেটার মধ্যে আমি এটা কিন্তু জমানোর জন্য রেখে দেবো। তো ফ্রিজে কিন্তু তোমরা রেখে দেবে একদম 8 থেকে 10 ঘন্টা। 8 থেকে 10 ঘন্টা রাখার পরেই দেখবে একদম কিন্তু আইসক্রিমটা সেট হয়ে যাবে। তো তোমরা এটা কিন্তু ওভারনাইট রাখতে পারো, ওভারনাইট রাখলে কিন্তু খুব ভালো হয়। আর এটা কিন্তু তোমরা বারে বারে কিন্তু খুলে দেখবে না, একদম 8 থেকে 10 ঘন্টা হবে তারপরেই এটা চেক করবে। আর আমি কিছুটা ক্রিম আলাদা করে রেখে দিয়েছিলাম, যেহেতু আমি এখানে এই ক্রিমটা দিয়ে আমি চকলেট আইসক্রিম তৈরি করব। তো এর মধ্যে কিন্তু আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি, আর আমি এখানে অ্যাড করব কোকোয়া পাউডার। তো এই জাস্ট ক্রিম, কোকোয়া পাউডার আর কনডেন্স মিল্ক দিলেই কিন্তু চকলেট আইসক্রিমও একদম তৈরি। তো এটাকেও ভালো করে একদম মিশিয়ে দিতে হবে। তোমরা চাইলে এখানে মিক্সি ইউজ করতে পারো। তো দেখো আমি পরের দিন দেখো তোমাদের এই আইসক্রিমটাকে কেটে দেখাচ্ছি। তো দেখছো কত সুন্দর ক্রিমি হয়েছে আইসক্রিমটা। তো দেখো প্রথমে কিন্তু যখন তোমরা বার করবে ফ্রিজ থেকে এটা কিন্তু একটু শক্ত থাকে। তো জাস্ট 5 মিনিট মতন বাইরে রেখে দেবে, তারপরেই দেখবে খুব সুন্দরভাবে আইসক্রিম গুলো উঠে আসছে। তো দেখতে পারলে বন্ধুরা, কত সহজে বাড়িতে তোমরা দোকানের মতন আইসক্রিম তৈরি করতে পারবে। আর এই যে আমি চকলেট আইসক্রিমটা যেটা তৈরি করেছিলাম সেটাও তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর আইসক্রিমটা জমে গেছে। তো দেখো কত সুন্দর ক্রিমি টেক্সচার এসছে আইসক্রিমটার। তো বন্ধুরা দেখলে তোমরা কত সুন্দর কম খরচে তোমরা বাড়িতেই দোকানের মতন আইসক্রিম তৈরি করে নিতে পারবে। তো একবার হলেও ট্রাই করে দেখো এটা। তো বন্ধুরা, ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে ভিডিওটিতে একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, বাই বাই।